গল্পের নাম ভূতের ঘর। শাহপুর গ্রামটা খুবই শান্ত, তবে এক জায়গা ছিল যেখানে কেউ পা রাখতে সাহস করত না। তার নাম ছিল ভূতের ঘর। এটি ছিল একটি পুরনো, পরিত্যক্ত বাড়ি, যা বহু বছর আগে এক ব্যবসায়ীর মালিকানাধীন ছিল। একদিন ব্যবসায়ী মো. আলমগীর হঠাৎ নিখোঁজ হয়ে যায়, আর তারপর থেকেই এই বাড়ি নিয়ে লোকমুখে ভৌতিক গল্প শোনা যেতে থাকে। গ্রামের পুরনো মানুষরা বলত, রাতের অন্ধকারে বাড়ির জানালার পাশে কিছু অদ্ভুত সাদা ছায়া দেখা যায়, এবং মাঝে মাঝে এক মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। কেউই সাহস পায়নি ওই বাড়ির কাছাকাছি যেতে। কেউ বলেন, বাড়ির ভিতরে এক অদৃশ্য শক্তি বাস করে। তবে শাহপুরের এক সাহসী ছেলে আরিফ ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে। সে ভেবেছিল পুরনো গল্পগুলো আসলে গল্পই। এক সন্ধ্যায় সে নির্ধারণ করল রাতের অন্ধকারে সেই ভূতের ঘরে যাবে। গ্রামের লোকেরা তাকে খুব সাবধান করতে চাইল, কিন্তু আরিফের মন পরিবর্তন হল না। রাত গভীর হলে আরিফ একাই বাড়ির দিকে রওনা দিল। বাতাস হালকা ছিল, কিন্তু অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি তাকে ঘিরে ধরেছিল। বাড়ির কাছে পৌঁছালে সে দেখতে পেল একেবারে নীরব অন্ধকার বাড়ি দাঁড়িয়ে রয়েছে। দরজা খোলার পর তার শরীরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন কেউ তাকে পর্যবেক্ষণ করছে। বাড়ির ভিতর প্রবেশ করতেই অদ্ভুত গন্ধ আর ঠান্ডা অনুভূতি তাকে গ্রাস করে। পুরনো কাঠের মেঝে ভেঙে যাওয়া ছিল, আর কোথাও কোথাও দেয়ালের টুকরো পড়েছিল। কিন্তু আরিফ এগিয়ে চলল, তার মনে কোনো ভয় ছিল না। তখনই হঠাৎ এক বৃদ্ধ মহিলা সামনে এসে দাঁড়াল। তার চোখ ছিল সাদা, মুখে ছিল অদ্ভুত হাসি। তুমি এখানে কি করতে এসেছ? মহিলার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা ছিল। আরিফ একটু থেমে গিয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ সাহস সঞ্চয় করে বলল, আমি জানতে এসেছি এখানে কি ঘটেছিল। মহিলা ঠান্ডা স্বরে বলল, তুমি জানলে তোমার জন্য অপেক্ষা করছে শাস্তি। আরিফ বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। তার পায়ের নিচে মেঝে আচমকা সরে যেতে লাগল। ঘরের এক কোণ থেকে একটি অদ্ভুত প্রেতাত্মা বেরিয়ে এল। এর শরীর ছিল ভাঙা, আর তার চোখগুলো ছিল অন্ধকারে আবদ্ধ। প্রেতটি বলল, আমি আলমগীর। এই বাড়ির মালিক ছিলাম। এক অভিশাপ আমাকে এই দেহে বন্দী করে রেখেছে। আরিফের হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল, তবে সে ভয় পেয়ে পিছিয়ে যায়নি। সে জানত তার কাছে একমাত্র উপায় হল সাহসী হয়ে উঠে কিছু করতে হবে। সে মনে করল তার দাদু একবার বলেছিল, কিছু মন্ত্র রয়েছে যা অন্ধকার শক্তিকে পরাস্ত করতে পারে। সে মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করল,